গ্রুপ ডি মামলায় ফের কড়া বার্তা শোনা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। নবম দশমের পর গ্রুপ ডিতে 2820 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবারের মধ্যে চাকরি বাতিলের হলফনামা জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। তলব করা হয়েছে হাওড়ার ডিআইকে। তিনি নিজে থেকে আদালতে না এলে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে নিয়ে আসবেন বলে মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার গ্রুপ ডি মামলায় আরও চাকরি বাতিল করল আদালত। ওএমআর সিট বিকৃত করে চাকরি দেওয়ার অভিযোগ। তা নিয়ে আদালতে কমিশন জানায় মূল্যায়নকারী সংস্থার সঙ্গে সার্ভারে থাকা নম্বরের মিল নেই। এরপরই 2820 জনের চাকরি বাতিল করার নির্দেশ দেয় আদালত। সেই সঙ্গে তলব করা হয় হাওড়ার ডিআইকে। গ্রুপ ডি নিয়োগ মামলায় তার কাছ থেকে আদালতের রিপোর্ট আসেনি বলে জানা যায়। সে প্রসঙ্গে এদিন বিচারপতি ডিআইকে উদ্দেশ্য করে বলেন, আদালতে না এলে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে নিয়ে আসব। স্কুল পরিদর্শক হাওড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে রয়েছেন বলে এদিন আদালতে জানান তার আইনজীবী। তার পরিবর্তে আদালতে এদিন হাজিরা দেন জেলা স্কুল পরিদর্শক। তাতেই কড়া বার্তা দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিজে থেকে না এলে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে আনবেন বলে জানিয়ে দেন। নবম দশমের পর এদিন গ্রুপ ডিতে একসঙ্গে 2820 জনের চাকরি বাতিল করতে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একসঙ্গে এতজনের চাকরি বাতিলের নির্দেশ এই প্রথম। শুক্রবার বেলা 12টা পর্যন্ত এ নিয়ে কমিশনকে সময় দিয়েছে আদালত। তার মধ্যে তালিকাসহ হলফনামা জমা দিতে বলা হয়েছে। হলফনামা জমা দেওয়ার 5 মিনিটের মধ্যে তা আপলোডও করতে হবে। এ প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, নিয়োগ দুর্নীতিতে কার অদৃশ্য হাত রয়েছে আদালত দেখতে চায়। আমি বিচারপতি বিশ্বজিৎ বসুর মতো দয়ার সাগর নই। অন্যদিকে 2820টি বিকৃত ওএমআর সিটের কথা এদিন আদালতে জানায় কমিশন। এর মধ্যে 1911 জনের কাছে সুপারিশপত্র রয়েছে বলে জানায় কমিশন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।